স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি লাইবা জান্নাত। এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশ সহ 14 দেশের নাগরিকদের জন্য ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত করল সৌদি আরব। হজ মৌসুম ঘিরে ভ্রমণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ। এতে ক্ষতির মুখে পড়ার শঙ্কায় অনেক বিদেশি কর্মী ও ব্যবসা প্রতিষ্ঠান। সৌদিতে চলছে হজ মৌসুম। এই সময়ে 14 দেশের নাগরিকদের জন্য ব্লক ওয়ার্ক ভিসা কোটার কার্যক্রম সাময়িক স্থগিত করল সৌদি সরকার। তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্দান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো। এখানেই শেষ নয়, উমরা, ব্যবসা এবং পারিবারিক ভিজিট ভিসার মতো আরো বেশ কয়েকটি ভিসা বিভাগও সাময়িকভাবে স্থগিত করেছে রিয়াদ। হজ মৌসুম ঘিরে ভ্রমণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। এতে ক্ষতির মুখে পড়তে পারে অসংখ্য বিদেশি কর্মী এবং ব্যবসা প্রতিষ্ঠান। জুন মাস জুড়েই সৌদির এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ব্লক ওয়ার্ক ভিসা একটি অনুমোদিত কোটা ভিত্তিক পদ্ধতি, যার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দেয় সৌদি প্রতিষ্ঠানগুলো। অনুমোদন পাওয়ার পর কোম্পানিগুলো নির্ধারিত প্রার্থীকে কাজের উদ্দেশ্যে সৌদি আরবে নিয়ে যেতে পারে। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এই বিষয়ে জানাতে সৌদি আরবের জেদ্দা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ফিরোজ। ফিরোজ, সংবাদে যেমনটি বলছিলাম, বাংলাদেশ সহ 14টি দেশের নাগরিকদের জন্য ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত করেছে সৌদি আরব। একটু জানাবেন আমাকে, এই সিদ্ধান্তে বিদেশি কর্মী ও ব্যবসা প্রতিষ্ঠান কি ধরনের ক্ষতির মুখে পড়তে পারে? ধন্যবাদ হাবিবা আপনাকে। আপনাকে আগে জানিয়ে রাখি, সৌদি সরকার যে 14টি দেশের ভিসা ব্লক সিস্টেম চালু করেছে, সেটা এখনো সৌদি আরবের কোনো গণমাধ্যমে সেরকম প্রকাশ পায়নি। ফ্রান্সের একটা গণমাধ্যম এবং একটা পত্রিকাতে এগুলো আসছে, সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকা এগুলো প্রকাশ করা হয়েছে। আমরা সৌদি আরবের অনেকের সাথে যোগাযোগ করেছি এই বিষয়গুলো জানার জন্য। এই সবাই আমাদেরকে স্বাভাবিক প্রক্রিয়া প্রত্যেক বছর সেই প্রক্রিয়াতে 14টি দেশের ভিসা ব্লক যে ভিসাগুলো হয় সেটা বিশেষত হজের মৌসুমকে ঘিরে। কারণ আপনারা জানেন, বিশ্বের নানান প্রান্ত থেকে জনগণ মুসলিরা সৌদি আরবের মক্কা মদিনায় জামায়াত হন, তাদের চলাফেরা, তাদের যাতে বিঘ্নিত না হয়, তাদের যেন নিরবিচ্ছিন্নভাবে তারা যেন হজটা পালন করতে পারে, সেই লক্ষ্যেই এই ভিসা ব্লকিং করা হয়েছে, যা আগামী 20 জুনে খোলা হবে। এছাড়াও আগে আপনারা জানেন, এর আগে উমরা এবং ফ্যামিলি ভিসা যে ভিসাগুলো দেওয়া হতো সেটা স্থগিত করা হয়েছে। এই বিষয়গুলা আমরা যত জানার চেষ্টা করছি, সৌদি গভর্নমেন্টের সূত্রে আমরা জানতে পেরেছি হজের পরে এই আপনাদের এই ভিসাগুলা ওপেন করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সৌদি আরবের যে কোম্পানিগুলো কর্মী নিয়োগের ব্যাপারে এবং বিভিন্ন কোম্পানিতে যে সমস্যার কথা বলা হচ্ছে, সেটা একটা সাময়িক ধাক্কা হতে পারে, কিন্তু সেরকম একটা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে না বলে সংশ্লিষ্ট সূত্রগুলো আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশ থেকে গতকাল পর্যন্ত হজের ফ্লাইট এসেছে এবং বিশ্বের 1.4 মিলিয়ন হাজি বর্তমানে সৌদি আরবের মক্কায় অবস্থান করছেন। তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মুখরিত মক্কা পবিত্র নগরী, সেখানে হাজিরা বিভিন্ন দর্শনীয় স্থান এবং তারা উমরা এবং নামাজে মগ্ন আছেন। লাবিবা, এই ছিল আমার কাছে সৌদি আরবের জেদ্দা থেকে সর্বশেষ। ফিরোজ, ধন্যবাদ আপনাকে। চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে 200 সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল শনিবার ঢাকায় এসেছে। সফরকালে চীনের বাণিজ্য মন্ত্রী বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। শনিবার বিকেলে ঢাকার ইন্টারকন্টিনেন্টালে প্রতিনিধি দলের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলটি আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত একটি সেমিনারে অংশ নেবে। চীনা প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পৃথক বৈঠক করবেন। সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কই প্রধান আলোচ্য বিষয় হবে। এই সফরের মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের রোডম্যাপের দাবি জানান তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পূর্ব লন্ডনের দ্য এট্রিয়ামে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে এসব কথা বলেন তিনি। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে পূর্ব লন্ডনে মিলাদ মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। এ সময় নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে জীবন দানকারী সকলের জন্য দোয়া চান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তার বক্তব্যে উঠে আসে স্বৈরাচার পতন, জুলাই বিপ্লব, বাংলাদেশ গণতন্ত্র সহ নানা ইস্যু। সেই পলাতক স্বৈরাচার, সেই স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কি হারে মানুষকে হত্যা করেছে, কি হারে বহু মানুষের সারা জীবনের দৃষ্টি কেড়ে নিয়েছে, কিভাবে বহু হাজারো মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে। জাতিসংঘের হিসাব মোতাবেক ৬৬ জন শিশুকে হত্যা করেছিল তারা। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদরা যে বাংলাদেশ চেয়েছিলেন সেই স্বপ্ন পূরণে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার, মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর বাইরেও বহু রাজনৈতিক দলের নেতাকর্মী, এমনকি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছেন, আত্মাহুতি দিয়েছেন। অনুষ্ঠান শেষে শহীদদের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ার ডাক দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী যাতে বাংলাদেশকে গড়ে তুলতে পারি। মাসুদ রানা, নিউজ 24। বিদেশে অর্জিত জ্ঞান দেশে বিনিয়োগের কাজে লাগানোর আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মতবিনিময় অনুষ্ঠানে শতাধিক বাংলাদেশি যোগ দেন। এদিন প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। জাপান সফরের চতুর্থ দিনে ৩০শে মে শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন। সভায় প্রবাসীরা প্রধান উপদেষ্টার কাছে নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আলোচনায় উঠে আসে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা। আমরা বাংলাদেশ কমিউনিটির, বিজনেস কমিউনিটি এবং লোকাল যারা আমরা বিভিন্ন কমিউনিটি হোল্ড করি, আমরা সবাই ডক্টর ইউনূসের জন্য আমরা এম্বাসিতে একত্রিত হয়েছি। আমরা সবাই অনেক খুশি। জাপান আর বাংলাদেশের মধ্যে ১ লক্ষ শ্রমিক আনার যে চুক্তি হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এদিকে জাপানের নারিতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট আগামী জুলাই মাসে যাতে বন্ধ না হয়, এই জোর দাবি জানান প্রবাসীরা। আমার বাচ্চাকে আমি ভীষণ রকম ভাবে বাঙালি করে বড় করছি, বাংলা ভাষা থেকে শুরু করে সবকিছু শেখাচ্ছি। জুলাই আন্দোলনে আমি সক্রিয়ভাবে এখান থেকে আমি আন্দোলন করেছি। তার একটাই কারণ ছিল আমাদের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে। তো আমার বাচ্চাও তখন বিভিন্ন বাচ্চাদেরকে যখন মারছিল, আমার বাচ্চা প্রতি বছরই আমরা বাংলাদেশে যাই এবং বাংলাদেশকে ভালোবাসে এবং যায়। তো তখন আমার বাচ্চা আমাকে শুধু একটা কথা বলেছে, মা আমি বাংলাদেশে যাব না, আর বাংলাদেশের বেবিদেরকে মেরে ফেলে। তো আপনার কাছে আমাদের একটাই চাওয়া থাকবে এবং আমরা ভীষণভাবে আপনাকে বিশ্বাস করি আপনি এরকম একটা বাংলাদেশ দিতে পারবেন আমার মতন, আমাদের প্রবাসী মায়েদের মতন, এবং বাংলাদেশের প্রতিটা মায়ের ঘরে ঘরে সন্তানরা যেন নিরাপদ থাকে। আমরা মারা যেন দেখতে পারি আমাদের সন্তানরা নিরাপদে ঘরে ফেরত এসেছে। প্রবাসীদের যে সমস্ত দাবি রয়েছে সেগুলো বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে জমা দেওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা, এবং পরবর্তীতে তার সরকার সেই সব বিবেচনা করে তার বাস্তবায়ন করবার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিন প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা। সেটা আলাদা ব্যাপার, আমি কোনো দলের প্রবাসীদের দেয়ার রেমিটেন্সেই ঘুরে যাচ্ছে দেশের অর্থনীতি। বিদেশে অর্জিত জ্ঞান দেশ মেরামতের কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তানিয়া মিথুন, নিউজ 24,
স্বকীয়। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চীনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির বৃহত্তর চীন শাখার উদ্যোগে গুয়াংডং প্রদেশের শেনজেন শহরে এই সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ শেখ মাহবুবুর রশিদের সভাপতিত্বে এবং ওয়ালিউল্লাহর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোহাম্মদ হাসমত আলী মৃধা জেমস, এস.এম. আলামিন, মোহাম্মদ সালাউদ্দিন রিক্তা, মনোয়ার মোহাম্মদ বায়েজিদ, মোহাম্মদ রোমান সহ অনেকে। এছাড়াও ভার্চুয়ালি বক্তব্য দেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন কানুন এবং মোহাম্মদ আসিফ হক রূপু। আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল। সৌদি আরবে প্রবাসী বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে এমন দাবি করেন তিনি। ব্যারিস্টার হেলাল ও বিএনপির কারা নির্যাতিত নেতা ও চ্যানেল ওয়ানের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আল মামুন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের কিং আব্দুল আজিজ হজ টার্মিনালে আসলে তাদের স্বাগত জানান বিএনপি সৌদি আরব পশ্চিমাঞ্চল শাখা। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আব্দুল মান্নান, মীর মনিরুজ্জামান তপন, মাইন চৌধুরী, ইঞ্জিনিয়ার নুরুল আমিন সহ আরও অনেকে। ইতিহাস গড়ে প্রথম উইমেন্স হামবুর্গ প্রিমিয়ার লিগে দুর্দান্ত জয় পেয়েছে রেড রেডিয়েন্ট। জার্মানির হামবুর্গে বাংলাদেশি কমিউনিটি নারী ক্রিকেট লিগের 2 ম্যাচ সিরিজে গ্রিন গ্ল্যামারকে হারিয়ে শিরোপা ঘরে তোলে রেড রেডিয়েন্ট। দলের ক্যাপ্টেন চুমকি পাল নিজের অনবদ্য নেতৃত্ব ও পারফরমেন্স দিয়ে 2 ম্যাচেই প্লেয়ার অব দ্য ম্যাচ হয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব জেতেন। এমন অনুপ্রেরণামূলক ও সুন্দর আয়োজনের জন্য ক্রিকেট হামবুর্গ বিডিকে আন্তরিক ধন্যবাদ জানায় হামবুর্গের বাংলাদেশি কমিউনিটি। ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। স্বাগত আরেকবার প্রবাসী নিউজ 24-এ। ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচার। বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। আগামীকালকে বিজ্ঞ চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে ফরমাল চার্জ দাখিলের সাথে সাথে আমরা ট্রাইব্যুনালে উক্ত ফরমাল চার্জের উপরে শুনানির বিষয়টি সরাসরি সম্প্রচার করার জন্য ট্রাইব্যুনালের বরাবর আবেদন করব। মাননীয় ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করেন এবং সরাসরি সম্প্রচারের অনুমতি দেন, তবে ট্রাইব্যুনালের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থেকে ফরমাল চার্জের উপরে শুনানির প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনেও উক্ত প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আলোচনা করতে 2 জুন ফের বিএনপিকে ডেকেছেন প্রধান উপদেষ্টা। এমন তথ্য জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আলোচনার নামে বারবার সংস্কারের কলা দেখানো হচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, রুখতে হবে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে বাধা প্রদানকারীদের। সংস্কার আগে নাকি নির্বাচন, সেই বিতর্কে পুরো দেশ। জাপানে নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যকে কেন্দ্র করে রাজনীতিতে চলছে আলোচনা সমালোচনা। শনিবার জাতীয় প্রেস ক্লাব ও শিল্পকলা একাডেমিতে আলাদা আলাদা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মন্তব্যের সমালোচনা করেন বিএনপি নেতারা। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় কেউ বাধাগ্রস্ত করলে তা রুখে দেবে জনগণ। অনির্বাচিত সরকার কি করবে না করবে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা আছে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। এটাকে বাধাগ্রস্ত করা চলবে না। যদি কেউ বলে শুধুমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা কি সত্য কথা? একই দিন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে শহীদ জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকীতে কৃষক দলের আলোচনা সভায় যোগ দেন দলটির স্থায়ী কমিটির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ। বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ফাটল ধরাতে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা উঠে পড়ে লেগেছে। নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দিবেন বলে যে আপনি আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে, পরবর্তীতে আপনি সরে গেলেন, সেটা ঠিক করেন না। রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি অধিকার আদায়ের জন্য, আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা খুব দুঃখজনক।
চলমান এই পরিস্থিতিতে দুইজন আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেও জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আবার ডেকেছেন 2 তারিখে এই যে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবেই, এ ধরনের বক্তব্য রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর এনসিপি আয়োজিত মৌলিক সংস্কার ও আগামী রাজনীতি শীর্ষক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। বলেন, ক্ষমতার লোভে যারা গণ অভ্যুত্থানের বিচার ও সংস্কারের পথে বাধা সৃষ্টি করতে চায় তাদের পরিণতিও হবে শেখ হাসিনার মতো। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন দেশকে গভীর সংকটে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি। ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবেই হবে, এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। এই ধরনের গুন্ডা মাস্তানি থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নেবেন? আমরা রাজপথে ছিলাম, আছি, আমরা প্রশিক্ষিত হচ্ছি, আমরা রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকবে। আমাদের লড়াই চলমান থাকবে। সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে, বিচার বাংলাদেশে হবে, তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে। এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।